হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোরই শোনা জানি নতুন একটা ভিডিও আসেন অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে বিকেল 5:30 কি 6টা বাজে। তো শুয়েছিলাম, তার জন্য দেখো চুল কি অবস্থা। আর চুল উঠে দেখো মাথার উপর টাক পড়ে গেছে, কী করবো জানি না। তো চলো, বাড়িতে যখন ছিলাম তখন তো চুল একটুকু ওঠেনি, চুলটা আরও ভালো সুন্দর হয়েছিল। আর মহারাষ্ট্রে এসে আবার চুলের অবস্থা খারাপ। তো তোরই এখন স্কুল থেকে আসলে ওকে খাওয়াবো। আর আমার সন্টুমারা ঘুমাচ্ছে এখন, মানে পুচকুসোনা তিন্নিমা ঘুমাচ্ছে এখন। তো তোরই এখন হাত মুখ ধুয়ে আসবে, ওকে খেতে দেবো। এইমাত্র স্কুল থেকে আসলো। তো চলো, পরে আবার আসছি, জানি না কখন আসতে পারবো, যখনই আসবো না। এখনও মানে ভরসা দিতে পারি না, এখন ভিডিও করবো তখন ভিডিও করবো। এখন 10 দিন 15 দিন পর পর একটা করে ভিডিও দিচ্ছি। আর এখন তো আমি একা কী করবো, দুটো বাচ্চা নিয়ে একদম শেষ। তো চলো, পরে আবার আসছি, দেখা যাক কখন আমার ভিডিও নিয়ে আসি। তখন তোমাদের সঙ্গে তো কথা বললাম, তারপর চলে আসলাম। দেখো এখন বাজে রাত 8:30। তো তোরই তো টিউশন গেছে। আজকে যাব একটা আমরা জন্মদিন বাড়িতে। তো আমার এই প্রথম আমার সোনামা কারোর বাড়িতে আর কি যাবে এখানে এসে। তো দেখো আমার সোনামাকে নিয়ে আমি শুয়ে আছি। তোর পাপা আসবে, তোরই আসবে, তারপরে রেডি হয়ে তারপরে কিন্তু আমরা জন্মদিনে যাব। তো দেখো একটু হাঁচিও হচ্ছে, কারণ কী বলতো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। তো ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে, কী করব, কীভাবে যে রাখবো বুঝতে পারছি না গো। এত যত্ন করে রাখছি, তাও কী জানি কীভাবে ঠান্ডা লেগে যাচ্ছে। তো দেখো আমি এদিকে তোমাদের সঙ্গে কথা বলছি, মানে ফোনটা আর কি ভিডিও করছি, আর ওদিকে দেখো তাকিয়েই আছে ফোনের দিকে। আর ওর জন্য আমি ভয়েস দিতে পারি না, কী বলতো, যদি কথা বলি না ও শুধু আমার মুখের মধ্যে হাত দেবে, তার জন্য আর ভয়েসটা দিই না। যাই হোক, পরে ভয়েসটা দিচ্ছি। আর দেখো আমি ওর দিকে তাকিয়ে আছি, কারণ কী বলতো আমি ওর দুষ্টুমিগুলো দেখছিলাম। ও দেখতে পাচ্ছ, ও ফোনের মধ্যে দেখছে, আর দেখো নিজেকে দেখে ও কেমন হাসছে। তো কেউ বলবে যে ও এখন এই 3 মাসের পাকা বুড়ি, দেখতে পাচ্ছ। তো এখনও 3 মাস কমপ্লিট হয়নি, ওই 2.5 মাসের মতো, দেখতে পাচ্ছ, পুরো পাকা বুড়ি আমাদের। তো চলো, আবার তো যখন রেডি হবো তোমাদের সামনে তো অবশ্যই আসবো। এখন উঠে এই বিছনা পাটি সব গুছিয়ে নিই, তারপরে আমার সোনামাকে রেডি করব। রেডি করে দিয়ে তারপরে যখন ওর পাপা আসবে আমি রেডি হব। তো আগে কিন্তু ওকে রেডি করতে হবে, তাই না? তো দেখো, দেখতে পাচ্ছ ও দুষ্টুমি করছে। ভালো, তোমাদের সামনে একটু তুলে ধরি যে আমার সোনামা কত কিছু শিখে গেছে, দেখতে পাচ্ছ, তাকিয়েই আছে, ক্যামেরাতে তাকিয়েই আছে। তা সোনুমাটা এমন করেই কিন্তু ফোনের দিকে তাকিয়ে থাকে। ফোনটা ওর সামনে বেশি একটা আমি দেখি না, কারণ হচ্ছে ওকে নিয়ে সময় কেটে যায়, ফোন ধরার মতো সময় থাকে না। তো ভাবলাম শুয়ে আছি এখন, একটু ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখো তো কি হয়েছে, পারলে কত কথা বলতো। দেখো তো, ডাকো 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 ডাকো, আয় 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 আয়, ঝোলা ঝোলা সব বেড়ে গেল। তো ভিডিও করতে করতে ওর পাপাও চলে এসছে, তোরিও চলে এসছে। এখন আমার যাব হচ্ছে জন্মদিনে। তো দেখতেই পাচ্ছ আমার পুচুসোনারা খেলা হচ্ছে, তা ও খেলতে থাকুক, এদিকে আমরা গোছাগুছি করবো। তা ওর পাপা বলছিল যে একটা কাজ করো, তুমি গুছিয়ে না ওকে আমার কাছে দাও। তো সেই মতোই ওর কাছে দিয়ে আমি তারপরে কিন্তু সাজাগুজি করবো। সেমন কিছু না, একটা চুড়িদার পরবো, জানোই তো ছোটো বেবি থাকলে আর সাজাগোজা আসে না। তো যেহেতু আমার বেশি দিন হয়নি, সিজারে হয়েছে, তো সেইভাবে আমি শাড়ি পরতে পারি না, তার জন্য ওই কোনো রকম একটা চুড়িদার পরবো, পরেই আমরা চলে যাব। তো চলো আমরা এখন যাব জন্মদিনের বাড়িতে, তাই না বাবা বলো? তো চলো, পরে আবার আসছি, দেখি রেডি হই। আগে পুষ্পিকে রেডি করি, তারপর আমি রেডি হব। তো ভেবেছিলাম আমি রেডি করে দিয়ে তোমার দাদাভাইকে ফোন করব, তোমার দাদাভাই চলে আসবে, কিন্তু সেটা আর হলো না, ও আগেই চলে এসছে। তারা এই দেখো, দেখতে দেখতে পাচ্ছ ওর পাপার কোলে মধ্যে দেখো বসে বসে। তাহলে ভাবো, দেখো দুষ্টুমি করে আছে। ওকে কেউ বলবে যে ওর 2 থেকে 2.5 মাস বয়স, কেউ বলবে না, দেখতে পাচ্ছ। আমার সোনামা সাজুগুজু করছে। আমার সোনামা এই প্রথম জন্মদিন বাড়িতে যাবে, দেখতে পাচ্ছ, সাজুগুজু করছে, সাজুগুজু। এখনো সাজুগুজু কমপ্লিট হয়নি, শুধু নতুন জামা পরেছে, ক্রিম মাখা হয়ে গেছে, এখন কাজল পরবে, দেখতে পাচ্ছ। আর সোনামাটা কাজু কাজু করছে, কিছুতেই কাজল পরাতে পারছি না। কোথায় যাবে, কোথায় যাবে মাম্মাম, কোথায় যাবে? কি
মামাম কোথায় যাবে গো? ঘুঘু করতে যাবে, ঘুঘু করতে যাবে। হ্যাঁ, গুরু গুরু করতে যাবে। সাজুগুজু হচ্ছে, সাজুগুজু। ওই বাবালে, ও বাবালে, শুয়ে থাকতে ভালো লাগছে না। দেখো দেখো, শুয়ে থাকতে ভালো লাগছে না। চলো আমি সাজুগুজু করে আবার দেখাচ্ছি তোমাদের। দেখো আমরা রেডি সেডি হয়ে দেখো চলেও আসলাম। আর আমার তিন্নিমা দেখো টিপটা পড়েছে, দেখেছো? ওর মুখের থেকেও টিপটা বেশি বড় হয়ে গেছে। তাই আমি এত বড় টিপ দিই না আর কি, একটু ছোট্ট দিই। তো আজকে টিপটা অনেকটাই বড় হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই বলো। আর কি বলো তো, ছোটো বাচ্চাদের বড় করে টিপ পরালে ভালোই হয় আর কি। এই দেখো ওদিকেও বিরক্ত হয়ে যাচ্ছে, কিছুতেই থাকবে না এরকমভাবে শুয়ে। ওকে এখন ওই মানে খাড়া করে নিতে হবে। তো দেখো তোমরাই বলো, 2.5 মাসের বাচ্চাকে কেউ কি খাড়া করে নেয় বলো? আর ও ওইভাবেই থাকবো, কিছুতে শুয়ে থাকবে না। আমার কোলের মধ্যে শুয়ে এখন যা করছে, তোমাদের ভয়েস দিচ্ছি আমি। তো একটু ভীষণ খেয়ে গেছিলো, তাই একটু ওরকম করলাম। অনেক কোলের মধ্যে শুয়ে আছে। আজকে দেখো সব হচ্ছে ওর বার্থডে, তার জন্য সবারকে কেক কাটিং করবে, তার জন্য সব রেডি করছে। আর এই দেখো এইভাবে থাকবে, দেখতে পাচ্ছ? তো দেখো এই যে আমাদের বার্থডে গার্ল। তো এবার ওর 10 বছর পূর্ণ হবে। তো এটা হচ্ছে ওর মাসি বাড়ি। তো মাসি বাড়িতে এবার জন্মদিনটা পড়েছে, তাই এখানে আর কি ওর জন্মদিনটা পালন করা হচ্ছে। তো দেখো সবাই এখানে বসে আছে। আর আমার তরিমাও দেখো রেডি হয়ে গেছে। আর এদিকে কেক কাটিং হবে, আর আমি ওকে নিয়ে এখানে বসে আছি। তো ওর পাপা একটু ক্লিনিকে আছে, ক্লিনিক থেকে একটু পরে আসবে। দেখো মোম ধরিয়ে দিল, দেখতেই পাচ্ছ। দাদা বাবা সুদিলি বম ভেতরে আছে। তো জ্বলছে না, উঠছে না। কাট কত করে? কাট নিচে কাট। আরে পুরো ভালো লাগছে। ওটা দুজনে কিছু বলার আছে? বল কি বল? কি বলার আছে? আমি কি বলবো? হ্যালো গাইস, প্লিজ ইউজ করছি। আমাদের বার্থডে গান। এই দেখো না। এই কথা। তো ফ্রেন্ড, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়ার সময় ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আমি বসেছিলাম, আর আমার তিন্নিমাকে নিয়েছিল এবারই দিদিভাই। তো তার জন্য তাড়াহুড়ো করে খাচ্ছিলাম, ওই জন্য ভিডিওটা আর অন করতে পারিনি গো। তো খাওয়া দাওয়া করে ভাবলাম তোমাদের সঙ্গে একটু লাস্ট কথা বলে যাই। তো দেখো এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদিভাই এখানে বসে আছে। আর দেখো আমার তরি আর ওই যে বার্থডে গার্ল দুজন মিলে দেখো সব একজনের হাতে সবার একটা করে ফোন দেখো দেখছে। ফোন পেলে আর কারোর কোনো কথা নেই, দেখতেই পাচ্ছ। তো সবাই একজন করে দেখছে ফোন। তো এখন বাড়িতে যাব, গিয়ে চেঞ্জ করে তারপরে কিন্তু শুয়ে পড়বো। তো দেখা যাক আমার তিন্নিমা কখন ঘুমায় আর কি, তারপরে তো আমাদের শুতে হবে, তাই না? ও তো রাতভর ঘুমায় না। তো চলো বাড়িতে চলে এসেছি। আর দেখো আমার তিন্নিমা শুয়ে আছে। তো ও যে কখন ঘুমাবে আমি কিছুই জানি না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো আমার তিন্নিমা দেখো এখানটা শুয়ে খেলছে। তো এরকম রাত তো 2টো 3টে 4টে বেজে যায়, ওর খেলা শেষ হয় না। তো কান্নাকাটি করে না, ও খাওয়া দাওয়া করে খেলা করে। আর ও খেললে তো আমি আর ঘুমাতে পারি না, আমিও ঘুমাতে পারি না, তোমাদের দাদাভাইও ঘুমাতে পারে না। তবু আমি বলি তুমি ঘুমিয়ে পড়ো, আমি তো আছি, তাই না? তো 2 দিন জানালে তো হবে না, যেহেতু ওর সকালে চেম্বারে যেতে লাগবে, আমি তো সারাক্ষণ ঘরেই থাকবো। আমি ঠিক একটু সময় পেলে শুয়ে নিতে পারবো, কিন্তু ও তো পারবে না, তাই না? তার জন্য দেখো এখানে আমি ওর গায়ে দেখো আমি তোয়ালটা দিয়ে দিয়েছি, কিছুতেই রাখবে না। ও লাথি মেরে ফেলে দিচ্ছে, দেখতে পাচ্ছ তো কতটা বদমাশ হয়ে গেছে আমার মাম্মানটা, কতটা দুষ্টু হয়ে গেছে। আমার মাম্মা আজকে জন্মদিন বাড়িতে গেল, কিন্তু কিছুই খেতে পারলো না, তাই না পাপা? হ্যাঁ তাই না, বলো? তো বলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আবার কালকে কোনো নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার চলে আসবো। জানি না কালকে ভিডিও নিয়ে আসতে পারবো কি না, কারণ এখন আমার মাম্মি এডিটও করতে পারে না, ভিডিও দিতেও পারে না, তাই না পাপা? তো চলো এখন, কারণ কি আমি জ্বালাই, তরিমা পেছন থেকে বলেছিল কারণ কি আমি জ্বালাই। ওই দেখো।